ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও কর্মীরা নিরাপত্তা ইস্যুতে দেশে চলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত 4 লেন সড়ক প্রকল্পের কাজ। ভাঙাচোরা সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত 50.58 কিলোমিটার 4 লেন সড়ক প্রকল্পের কাজ শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের এ কাজ শেষ করার কথা ছিল 2023 সালে। ধীরগতির কারণে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় 2025 সালের জুন পর্যন্ত। সাবেক সরকার পতনের পর নিরাপত্তাজনিত কারণে দেশ ছাড়েন ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রকৌশলী ও কর্মীরা। বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। তারা কবে ফিরবেন, কবে আবার কাজ শুরু হবে তা অনিশ্চিত। জেলার প্রবেশ মুখ বিশ্ব রোড থেকেই খানাখন্দ শুরু হয়ে তন্তর বাজার পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঘাটুরা ও পৈরতলার অবস্থা আরও খারাপ। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ধুলাবালির কারণে একদিকে স্বাস্থ্য ঝুঁকি, অন্যদিকে বৃষ্টি হলে ডোবায় পরিণত হয় সড়ক। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, আর যদি কোনো বৃষ্টি হয় তাহলে তো দুর্ভোগের কোনো সীমা থাকে না। জামজটে রাস্তাঘাটে পানি লেগে থাকে, আর বৃষ্টি না হলে ধুলাবালু এলাকাবাসী আমরা ভোগাভোগ দিচ্ছি। এই সড়ক দিয়ে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম সিলেট রুটে প্রতিদিন চলাচল করে 30 থেকে 40 হাজার যানবাহন। বেহাল সড়কে দুর্ঘটনার পাশাপাশি যানবাহনেরও ক্ষতি হচ্ছে ব্যাপক। খুব ঝুঁকিপূর্ণ। গাড়ি নিয়ে আসি মনে করেন যে পাতি ভেঙে যায়, বডি সমস্যা। প্রতিদিনই গাড়ি চাকা বাস্ট হইতেছে, গাড়ি নষ্ট হইতেছে এই রাস্তার কারণে। ফের কাজ শুরু নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে সড়কের বিধ্বস্ত অংশ মেরামতে বিশেষ উদ্যোগের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। টোটাল সড়কের ভিতরে 4 কিলোমিটার সড়ক বিধ্বস্ত আছে, যেটি যান চলাচল আসলে খুব ঝুঁকি নিয়ে করছে। এটি আপাতত স্বল্প মেয়াদী যে মেরামত আমরা নর্মালি এইচবিবির মাধ্যমে করে থাকি। আমরা এই ধরনের একটি কাজ করার জন্য পরামর্শ দিয়েছি প্রকল্পকে। সীমাহীন দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত সংশ্লিষ্টরা তৎপর হবেন, এমনটাই প্রত্যাশা এ পথে চলাচলকারীদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।